2015 সালে কুষ্টিয়া হাউজিং চতুর্থ পর্যায়ে 280টি প্লট বরাদ্দের নোটিশ জারি করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। শহরে নিজের একটা স্বপ্নের বাড়ি হবে ভেবে স্থানীয় লোকজন সহ অনেকেই আগ্রহী হন প্লট কেনার। এক টুকরো জমির স্বপ্ন পূরণে অনেকেই ব্যবসার মূলধন তুলে নিয়ে কেউ উচ্চ সুদের ঋণ নিয়ে প্লটের টাকা পরিশোধ করেন। কিন্তু এরপর থেকে বছরের পর বছর সরকারি দপ্তরে ঘুরছেন কষ্টের টাকায় কেনা নিজের প্লটটি বুঝে নিতে। কোথাও আশ্বাস ছাড়া মেলেনি কোনো সমাধান, অর্থাৎ প্লট বুঝিয়ে দিতে ব্যর্থ হয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষ। আমাদের দখল হস্তান্তর মৌখিকভাবে দিলেও দখল হস্তান্তরের কাগজ দিচ্ছে না। এইটা 7 দিনের ব্যাপার, কিন্তু 2 মাস হয়ে গেছে দখল হস্তান্তর দিচ্ছে না। এই আরডিপিপি তৈরি করতে 2 মাস সময় নিচ্ছে, এটা 2 সপ্তাহের ব্যাপার। কিন্তু দুঃখজনক বিষয় হলো সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের কাজের অগ্রগতি নাই। 28-29 এপ্রিলে আমাদের বাস্তব দখল দেয়, তো ওই বাস্তব দখলের হস্তান্তর যে পেপার সেটা আমাদেরকে দেওয়ার কথা ছিল, ওটা আমাদেরকে দিইনি। ওটা বিভিন্ন কারণে বিলম্বিত হওয়ার কারণে আমরা এইভাবে ঘুরতে থাকি। তো বাস্তব দখল দেওয়ার পর ওনারা আমাদেরকে বলে আপনারা সীমানা প্রাচীর করেন। তো সীমানা প্রাচীর আমরা কিছু লোক করি। তো আমরা গৃহায়ণ কর্তৃপক্ষকে অনুরোধ করব তারা যেন আমাদের প্রতি সদয় হয় এবং আমাদের দ্রুত রেজিস্ট্রিটা যেন দিয়ে দেয়। আমরা অনেকভাবে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছি, তো এখনও হচ্ছে। নোটিশ জারির 6 মাসের মধ্যে দলিল সম্পাদন সহ প্লট রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও করছেন গড়িমসি। এবছরেই কয়েকবার প্লট বুঝিয়ে দেওয়ার খাঁটি কথা থাকলেও তা শুধু কথা দেওয়ার মধ্যেই এখনো রয়ে গেছে। একমাত্র আটকায় আছে শুধু আরডিপিপির জন্য। এই আরডিপিপিটা যাতে আমার দ্রুত সময়ের ভিতরে এই অফিস থেকে অন্তত ঢাকা অফিসে প্রেরণ করা হোক, এই উদ্দেশ্যে মূলত আমরা এনার কাছে আসছি। উনি আমাদেরকে আজকে কথা দিয়েছেন যে আজকে হোক কালকের মধ্যে এই আরডিপিপিটা ঢাকায় পাঠাবে। এই আরডিপিপি ঢাকায় পাঠানোর পরে উন্নয়ন প্রকল্পের ব্যাপার, উন্নয়নের বিষয়, এটা পাঠানোর পরে এটা মূল্য নির্ধারণ হওয়ার পরে আমাদের নাকি সব সংশোধিত বরাদ্দপত্র দেবে এবং দখল হস্তান্তর পত্র দেবে। একমাত্র এই আরডিপিপির জন্য আমরা এখানে আটকে আছি, আর এর জন্য আমরা ঘুরতেই আছি। অফিসে গিয়ে যোগাযোগ করা হলে পূর্বের দেয়া কথার মতোই কর্তৃপক্ষ বলছে তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব সবাইকে প্লট বুঝিয়ে দেয়া হবে এবং সেই অনুযায়ী কাজও চলছে। জারির পরে তারা মূল্য নির্ধারণ করলে দেন বাস্তব দখল দেওয়া হবে, মানে পরবর্তী কার্যক্রমগুলো চলতে শুরু করবে। যার কারণে আরডিপিপিটা না হওয়ার কারণে এখন পরবর্তী কার্যক্রমে আমরা যেতে পারতেছি এবং এই আরডিপিপি প্রণয়নটা চলমান। হ্যাঁ, খুব শীঘ্রই হয়তো বা যেমন আমার প্রস্তুতি বা চলে যাবে পরবর্তী কার্যক্রমে। না, আমার কাছে কোনো বাধা নেই, আমার থেকে বাধাও নেই, অফিসের দিকে বাধা থাকবে কেন? নর্মাল অফিসে চাই যত দ্রুত সম্ভব তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, এখানে কোনো বাধা নেই, অফিসের কোনো বাধা নাই। কিন্তু আমাদের অফিসিয়াল প্রসিডিউরের কারণে কিছু আমরা আগাচ্ছে ওইভাবেই আর কি। না, ওখানে কিছু সিদ্ধান্ত তো দরকার হয়, সেই সিদ্ধান্তগুলো নিচ্ছে বা সিদ্ধান্তগুলো থেকে ওই সিদ্ধান্ত মতো আগানো হচ্ছে। এই মানে অফিসিয়াল কার্যক্রম করতে যে লেন্দি প্রসেস হচ্ছে, দেরি হচ্ছে, সেটাই মানে দেরি বলবো না, এটাকে চলতেছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব। গ্রাহকদের অভিযোগ, কুষ্টিয়া জেলার গৃহায়ণ কর্তৃপক্ষ অফিসে এভাবেই হয়রানির শিকার হচ্ছেন 10 বছর ধরে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।